আসসালামু আলাইকুম। আজ ছিল শুক্রবার, সেই সাথে পড়ছে বৃষ্টি। তা দেখেই খেতে ইচ্ছা করলো ভুনা খিচুড়ি আর গরুর মাংস। তাই ঝটপট ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে হাতে মাখিয়েই বসিয়ে দিচ্ছি। আমরা সবাই সাধারণত যেসব মশলা দিই সেগুলো দিয়েই বসিয়ে দিচ্ছি, যেহেতু গরুর মাংসটা হতে বেশি সময় লাগে তাই আগে মাংসটাই বসিয়ে নিচ্ছি। আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসতে দিয়ে দিচ্ছি একটি রসুন। রসুনটা আসলে কোনো ফ্লেভার অ্যাড করে না, তবে এই রসুনটা খেতে খুব বেশি মজা লাগে, তাই দিয়েছি। যে পানি দিয়ে এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। মোটামুটি আমার মাংস সিদ্ধ হয়ে যাচ্ছে। চলুন সেই সাথে আমি খিচুড়ির প্রস্তুতি নিয়ে নেই। খিচুড়ির জন্য আমি এখানে পোলাওয়ের চাল, মুগ ডাল ও সামান্য একটু মসুরের ডাল নিয়ে ভালো মতো ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর পাতিলে দিয়ে দিচ্ছি তেল, গরম মশলা, পেঁয়াজ। এটাকে একটু ভেজে সেটাই দিয়ে দিব পানি, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। সবাই তো খিচুড়ি রান্না করতে পারে, আমি যেভাবে রান্না করি সেটাই আর কি শেয়ার করলাম। তারপর দিয়ে দিলাম আদা, রসুন, হলুদ, মরিচ, অল্প একটু ধনিয়া, জিরার গুঁড়া, সামান্য একটু আলু দিয়েছি। খেতে মজা লাগে, যেহেতু ঢাকাইয়া মানুষ, আলু ছাড়া কোনো কথাই নেই। যে মাংসতে যেহেতু আলু দিইনি তাই খিচুড়িতে একটু দিয়েছি। যে এখন একসাথে মিক্স করে এখন আমি দিয়ে দিব যতটুক চাল ডাল নিয়েছিলাম তার ডবল পানি। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই যে গরম পানি দিয়েছি, গরম পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিব। মাংস আমার মোটামুটি হয়ে এসেছে, মাংসতেও কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে ঘি দিয়ে কিছুক্ষণ রেখে দিব দমে। এত খিচুড়ি হয়ে গিয়েছে, সেই সাথে গরুর মাংস রান্নাও শেষ। এখন আমি একদম মজা করে খেয়ে নিচ্ছি।